আসসালামু আলাইকুম। আমার হাতে এভাবে স্কেল স্কচ টেপ দিয়ে পেঁচানো কেন হচ্ছে সে ব্যাখ্যা একটু পরে যাই। তার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে চাক বোলিং বা ঢিলা বোলিং যেটাকে আমরা বলি, সেটা আসলে একজন বোলার কেন করে। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো একজন বোলার যিনি আসলে কোনোদিন ক্রিকেট খেলেন নাই, তাকে প্রথমবারের মতো বল হাতে দিবেন, তিনি চাক বোলিং করা শুরু করবেন বা ঢিল দিয়ে বোলিং করবেন, কারণ তিনি জানেন না যে ক্রিকেটে আসলে ওই ঢিল দেওয়া বোলিংটা করা যায় না বা সেই ঢিল দিয়ে বোলিং করার নিয়মটা নেই। আবার অনেক সময় দেখা যায় যে অনেক প্রফেশনাল ক্রিকেটাররা তারাও ওই ঢিল দিয়ে বোলিং করছেন, কিংবা তারা তাদের নর্মাল যে অ্যাকশন রয়েছে সেই অ্যাকশন কখনো কখনো 15 ডিগ্রি চাইতে বেঁকে যাচ্ছে কিংবা চাক বোলিং হয়ে যাচ্ছে। এটার পিছনে অন্যতম বড় কারণটা হচ্ছে যখন সেই বোলারের নন বোলিং আর্মটা আসলে দ্রুত নিচের দিকে পড়ে যায়, সেটা একটা কারণ হতে পারে। আরও অনেকগুলো কারণ আছে, তবে যারা যারা আসলে চাক বোলিংটা শুধরাতে চান, বিশেষ করে একেবারে নতুন যারা ক্রিকেটার বা প্রথমবারের মতো ক্রিকেট খেলতে এসেছেন, এই ধরনের বোলার যারা চাক বোলিংটাকে শুধরাতে চান, এসেই যারা চাক বোলিং করেন, তারা কি করতে পারেন। একটা সিম্পল ড্রিল আপনাদেরকে আজকে আমি দেখাবো, এবং সেই সিম্পল ড্রিলটা খুবই সিম্পল, যেটা আপনি যখন করলে যেটা হবে যে আলটিমেটলি আপনার বোলিং রোটেশনটা, ওই রোটেশনের মাসেল মেমোরিটা বিল্ড আপ হবে বা ওই রোটেশনটা আপনি করা শুরু করবেন। এবং সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, একটা কাঠের স্কেল, একটা মিডিয়াম সাইজের কাঠের স্কেল, সেটাকে আমি স্কচ টেপ দিয়ে বাঁধছি। এবং এতে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে আপনার হাতটা এরকমভাবে স্ট্রেট পর্যায়ে থাকবে, আপনি চাইলেও এক্ষেত্রে আসলে হাতটাকে ভাঙতে পারবেন না, মানে আপনার পক্ষে হাত ভাঙাটা আসলে সম্ভব না। এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, একদম রোটেশনের জায়গাটা একদম এই রোটেশনটি আপনাকে করতে হবে। অর্থাৎ যাদের আছে নর্মালি এরকমভাবে তো হাত ভাঙেন, আপনি চাইলে এই হাতটাকে যখন আপনি কাঠের স্কেলটা স্কচ টেপ দিয়ে বাঁধবেন, তখন আপনি চাইলেও হাতটাকে এরকমভাবে করতে পারবেন না। আফটার দ্যাট আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার বোলিংয়ের প্র্যাকটিসের জায়গাটা করবেন এক্স্যাক্টলি ঠিক এই অবস্থাতেই। জাস্ট আমি এখান দিয়ে দেখাই, এই যে তখন আপনার এই বোলিংয়ের জায়গাটা, কিংবা আপনি এখন বাধ্য, আপনি এখন এইভাবেই বোলিং করতে বাধ্য, অর্থাৎ আপনি চাইলেও এই জায়গাটায় হাত ভাঙতে পারবেন না। মাইন্ড ইট, এটা আমি ড্রিলটা দেখাচ্ছি একেবারে নতুন ক্রিকেটার যারা প্রথমবারের মতো ক্রিকেট বল হাতে নিয়েছেন, যারা হাতে নিয়েই আসলে চাক বোলিং করেন। একটু রাসেল সরে যাও, আমি একটু দেখাই। জাস্ট এরকমভাবে বাস আপনার এই বোলিংয়ের জায়গাটা ঠিক হয়ে যাবে আশা করি। এবং আমার কাছে মনে হয় যে যারা কোচেরা আছেন তারাও অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্বে পড়েন যে সমস্ত বোলারদের একদম ন্যাচারালি এসে চাকিং বোলিং করা শুরু করেন, তাদের কীভাবে ঠিক করবেন। এই ছোট্ট ড্রিলটা আপনি কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে যে বিষয়টা ঘটবে জাস্ট এই বিষয়টা। এবং স্পিনার যারা আছেন ডেফিনেটলি তাদের জন্য তো আর এইভাবে করতে পারবেন না, কিন্তু আগে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাত এইভাবে ঘোরানোর প্র্যাকটিসটা করতে হবে, যে আগে আপনি হাতটাকে ঘোরানো শেখেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আফটার দ্যাট আপনি এর মধ্যেই তখন স্পিন বোলিং, আঙুলের কাজ, রিস্টের কাজ সব কিছুই করতে পারবেন। ইভেন আপনি যদি আমাকে এভাবে বলেন যে আমার নর্মাল যে লেগ স্পিনার গ্রিপ, সেই লেগ স্পিনার গ্রিপেও আমি এভাবে বল করতে পারবো, এই যে করতে পারলাম, কোনো সমস্যা নেই, চাইলে আপনিও করতে পারবেন। কিন্তু মূল বিষয়টা সেটা হচ্ছে যে সমস্ত বোলারের হাত একদম সোজাই হয় না, একদম বাঁকাই থাকে, সে সমস্ত বোলারদের জন্য এই পদ্ধতিটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হবে বলে আমার বিশ্বাস। এবং অনেক নতুন বোলারদেরকে এইভাবেই আসলে সেই শেখানোর কাজটা করে থাকি। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আরও অনেক ড্রিল আছে যেগুলো একটু সেমি প্রফেশনাল বা প্রফেশনাল লেভেলের প্লেয়ার, যাদের হয়তো বা অ্যাকশনের কোনো একটা কারণে কোনো এক সময় চাকিং ডেভেলপ করে, সেগুলোকে কীভাবে রেকটিফাই করা যায় সেই পদ্ধতিও আছে। কিন্তু এই ভিডিওটা আজকে করা একেবারেই নতুন ক্রিকেটার যারা বা যাদের একেবারেই হাত সোজা হয় না, তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন। সো ছোটোবেলায় যখন স্কেল দিয়ে কাজ করেছেন, তখন এই স্কেলের যে আরও অনেক ব্যবহার আছে সেটা হয়তো বা আজকে আপনি বুঝতে পারলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।